বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করবে, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে সংস্কার এই শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। তাতে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত রূপরেখার উপর আলোচনার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেন তারা। প্রত্যেকটা দফার উপরে আলাদা পাবলিকেশন এবং এটার উপরে তর্ক বিতর্ক যেন একটা ন্যাশনাল কনসেনসাসে রূপান্তরিত হতে পারে ৩১ দফা। আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে সেই ঘোষণায় যে নীতিগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, ন্যায্যতা, এইগুলি হওয়া উচিত আগামী দিনের সংবিধানের মূল নীতি। নির্বাহী বিভাগ, আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার অনেকটাই মিল রয়েছে। এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের ৩১ দফা প্রণয়ন করেছিলাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারা থাকলেও একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শিক ঐক্যমত্য রয়েছে। পরিবেশ পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে, তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন অ্যান্ড পাবলিক কনসেনসাসের মাধ্যমে। সময়ের সাথে এই ৩১ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে। তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়তে হলে জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করবে, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।